এমনিতেই খেলার মাঠ নেই, সমস্যায় ভুগছে জেলার ক্রীড়া সংস্থা। ক্রিকেট, ফুটবলের কিছু খেলা এখনও বর্ধমান শহরে স্পন্দন স্টেডিয়ামে আয়োজিত হয়। স্পন্দনের মাঠে সবুজ ধ্বংস করে হতে চলেছে সরকারি মেলা, আর এতেই ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমী মানুষেরা। মেলাটা তো শুধুমাত্র বাণিজ্যিক নয়, আমরা সাধারণত কোনো মাঠে বা কোনো প্রাঙ্গণে এই মেলাগুলি করে থাকি। আমি আপনাদের কাছে শুনলাম যে স্পন্দন কমপ্লেক্সে যে মাঠ আছে সেটা নিশ্চয়ই খেলার মাঠগুলি তো আমরা খেলার জন্যও করি, কিন্তু একটা মাল্টিপারপাস ইউজও আমরা করি। কারণ বর্ধমান জেলা একটা ঐতিহ্যবাহী জেলা, সেখানে একই সময়ে সারা বছর ধরে একদম সময় নির্দিষ্ট করে কিছু মেলা হয়, নির্দেশনামা আসে। আপনারা যেটা বললেন যে স্পন্দন কমপ্লেক্সের মাঠে যে মেলা হচ্ছে সেখানে মাঠটি নষ্ট হচ্ছে, এটা আমি খোঁজ নিয়ে দেখব এবং মেলা মাঠ নষ্ট না করে যাতে মেলা করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এই সৃষ্টিশ্রী তো সরকারি কোনো অনুষ্ঠান তো এটা কি মাঠে খেলার মাঠে এরকম করে করা যায় পিচ নষ্ট করে? আমি তো বললাম সেটি হচ্ছে যে কি পরিস্থিতি কি হয়েছে আপনাদের মুখে শুনলাম। এটা প্রয়োজনে আমরা খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মেলায় প্যান্ডেলের জন্য মাঠের বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে বাঁশ পোতা চলছে। এক কথায় মেলার আয়োজন করতে গিয়ে মাঠের দফারফা করা হচ্ছে। এ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবুজ ধ্বংস করে খেলার মাঠের 12টা বাজিয়ে মেলার আয়োজন করা নিয়ে শহরের ক্রীড়া মহলে সমালোচনার ঝড় উঠেছে। দেখতে পাচ্ছি, গতকালকেই দেখলাম যে হঠাৎ করে যখন ওই পাশ থেকে ক্রস করছিলাম, স্পন্দন মাঠে সবুজ ঘাসের উপর দেখতে পাচ্ছি বাঁশ পুঁতে প্যান্ডেল করা হয়েছে। তো আমি ঢুকলাম, সিকিউরিটি আটকালো, বললাম কিসের প্যান্ডেল হচ্ছে? বলছে মেলা আসছে। তো নভেম্বর থেকে আজকে এই মার্চ পড়ছে প্রায়, এখন অবধি মেলা চলছে। শুনলাম এটা সরকারি মেলা। তো আমাদের কোনো অসুবিধা নেই, মেলা খেলায় কোনো আপত্তি নেই, কিন্তু খেলাকে হত্যা করে কেন? খেলাধুলাকে হত্যা করে কিসের মেলা? বর্ধমানের বুকে কি খালি ময়দান আর নেই? সেখানে যাক না, মেলা খেলা মৎসব যা ইচ্ছা করুক না, চলছে তো এত নানান জায়গায়, ওয়ার্ডে এত ফাঁকা মাঠ, সেখানে যাক না, মৎসব করুক। 9-এর মাঠ তবুও 11 জন চালিয়ে নেওয়া যায়, যেহেতু মাঠের সমস্যা আছে। সেই মাঠটাও যদি এভাবে নষ্ট করে দেয় তাহলে কিন্তু প্রতিবাদ ছাড়া আর কোনো প্রত্যন্ত থাকবে না। আগামী দিনে যেন কোনো সরকারি সংস্থা যেন ওই মাঠে মেলা না করতে যায়, আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। একটা সময় যেমন বামফ্রন্ট সরকারের আমলে আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছিলাম, আমরা আজকেও একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আমি মাঠের সবুজ রক্ষার জন্য আজকে আমি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। এরপর যদি এই জিনিস দ্বিতীয়বার কেউ করার চেষ্টা করে, আমরা বর্ধমানের সমস্ত ক্রীড়াবিদরা, প্রাক্তন এবং বর্তমান, এবং কোচিং সেন্টারের ছেলেদের নিয়ে আমরা কিন্তু রাস্তায় থাকবো। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান না যে সবুজ কখনো ধ্বংস হোক। তার জন্যই তিনি একদিন বামপন্থ সরকারে যখন জমি হাঙররা সবুজ দখল করতে যেত, তিনি পাশে এসে দাঁড়িয়ে মানুষকে বলতেন সবুজ আন্দোলনকে যারা কেড়ে নেবে, সবুজ মাঠে বাচ্চাদের খেলা যারা শৈশব কেড়ে নেবে, আমি তাদের বিরুদ্ধে। যে আমাদের পায়ের থেকে যদি কেউ ফুটবল মাঠ কেড়ে নিতে চায়, আমাদের হাতের থেকে যদি কেউ ক্রিকেটের বল কেড়ে নিতে চায়, খেলার জায়গা। শহরে মাঠের সমস্যার কারণে সময়মতো ক্রিকেট, ফুটবল প্রতিযোগিতা শুরু করতে পারে না পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা। গত বছর মাঠের সমস্যা সমাধানে প্রথম ডিভিশনাল ফুটবল লিগের খেলা প্রায় 30 কিলোমিটার দূরে মেমারি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। বর্ধমান শহরে এমনিতেই ভালো খেলার মাঠ নেই, তার উপর স্পন্দনের মতো ভালো খেলার মাঠকে নষ্ট করে কিভাবে সরকারি মেলা হতে পারে সে নিয়ে এখন ক্রীড়া মহলে উঠছে প্রশ্ন। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত।
সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।